নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্টরা রয়েছো, যারা ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নিয়েছো এবং যারা ডিপ্লোমার দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তো তোমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু অলরেডি নোটিশ পাবলিশ হয়ে গেছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। প্রত্যেক বছরের মতো এবছরও তারা কিন্তু একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছে, যদিও এখন অবধি অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আসেনি। তো তোমাদের সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 17 তারিখ অর্থাৎ আজ থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা আরও বিস্তারিতভাবে বললে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবার কথা। যদিও দেখো এখনও পর্যন্ত কিন্তু সে বিষয়ে স্টেট কাউন্সিলে কোনো ট্যাব ওপেন হয়নি যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, বা এই রেজিস্ট্রেশন করার জন্য কি কি তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনস বা রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটাও কিন্তু এখনও স্টেট কাউন্সিল প্রকাশ করেনি। আশা করছি সেগুলো কিন্তু স্টেট কাউন্সিলের খুব তাড়াতাড়ির মধ্যে প্রকাশ করে দেওয়া উচিত। দেখো, রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্টকে করা বাধ্যতামূলক। যারা কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন করবে না তারা কিন্তু এখনই ভেবে নাও, কারণ ডিপ্লোমা রেজিস্ট্রেশন করলে তোমাকে পরবর্তী 3 বছরের জন্য ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে কলেজের কিন্তু পড়াশুনো করতে হবে। যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়েছে তাদের ক্ষেত্রে 2 বছর, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের কিন্তু পড়াশুনো কিন্তু তোমাদের চলবে। এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন তোমাদের জীবনের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। যেমন তোমরা ধরো যখন মাধ্যমিক পরীক্ষা দিতে 10th ক্ষেত্রে তোমাদের 9-এ কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হতো। একইভাবে ক্লাস 12-এর যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেওয়ার আগে তোমাদের ক্লাস 11-এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যেত। তেমনই কিন্তু ডিপ্লোমার প্রথম বর্ষেই ডিপ্লোমা রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং 3 বছর সেটা চলবে। এর পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করেই তোমরা কিন্তু পরীক্ষায় বসবে এবং বাকি যে সমস্ত ধরনের একাডেমিক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলবে। তো তোমাদের বলবো তাই রেজিস্ট্রেশনটা খুব শান্তভাবে ভালোভাবে করবে। প্রথম দিন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলেই যে রেজিস্ট্রেশনটা করে নিই এরকম কিন্তু করো না কেউ। প্রত্যেকে কিন্তু কিছুটা হলেও সময় নেবে এবং সময় নেওয়ার পরেই কিন্তু তোমরা সেটা করবে। ওকে, কারণ আমি বলবো যে ধরো 17 তারিখ যদি আজকে রেজিস্ট্রেশন শুরু হয়, তোমরা মোটামুটি 20 তারিখের দিকের থেকে কিন্তু রেজিস্ট্রেশন নিজেদের করতে শুরু করবে। রেজিস্ট্রেশন এমন কিছুই বিষয় না, সেখানে কিন্তু কিছু পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস তোমাদেরকে দিতে হবে এবং মিনিমাম একটা অ্যামাউন্ট, কিছু ক্ষেত্রে 200, কিছু ক্ষেত্রে 250, সেটা বলে দেবে হয়তো, সেটা পেমেন্ট করতে হবে। কন্যাশ্রী স্টুডেন্টদের জন্য 150 টাকা থাকে এবং যারা কিন্তু মানে বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে হয়তো পয়সাও লাগে না। তো তোমাদের এবছরের জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নিয়ে আমি তোমাদের সে বিষয়ে ভিডিও দিয়ে দেবো। তবে রেজিস্ট্রেশন প্রত্যেককেই করতে হবে এবং রেজিস্ট্রেশন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটুকুই তোমাদেরকে বলবো। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজ থেকে শুরু হওয়ার কথা, তো যখনই শুরু হবে আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও এনে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।